ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের ঈদের ফিতরের নামাজ সময় সকাল ৯টা, সময় সকাল ৯টা। আমি হলো চৌধুরী সাহেব। আমি আজকেটা ঈদের দিন, আমি যদি নামাজ ফেল করি আমার বসা লাগবে সামনের কাতারে। আর তো মানে টাইম নাই। কি করে আমি একটা চৌধুরী মানুষ, এই কামটা কি ঠিক করলো? ঈদের নামাজটা নাই না মিস করে পারি, পুলা খেয়ে কি আর মিস করে পারি? এ কোন গ্রামের মানুষ রে? আলা এ সভাপতি আর সেক্রেটারিকে বাতিল করে দিলা, পাল্টা দেওয়া লাগবে বুঝছি। এ সভাপতি আর সেক্রেটারি কাম হইব না। দেখো সে ঈদের আজকাল হয়ে গেছে, নামাজ পড়বো কেউ আকারে এখন। আলা মান ছড়া লইল না, দেখে আসছে হাত করবো সবচেয়ে। আমি একজন চৌধুরী মানুষ, আপনারা এটা আমার হাতে কোলাকুলি করলেন না কিসের জন্য? এটা তো অন্যায় হলো। আপনাদের সভাপতি আমার সভাপতি দিয়ে আপনি মসজিদ থেকে বাইক করে দেবো, বেশি পারছেন না? আমি একজন এলাকার নেতা। চৌধুরী সাহেব, আপনি পুরো ১ মাসের রোজাই রাখেননি। আমার ঈদের নামাজও ফেল করছে। এনার হাতে কিভাবে করে আমরা কুলাকুলি করি? গুলাগুলি করবো না, কুলাকুলি নাই, গুলাগুলিও নাই। আপনার হাতে মনে করেন আপনাকে সমাজ থেকে আমরা বঞ্চিত করলাম। ঠিক আছে, আচ্ছা সেই তো না। দেখেন আমি সুন্দর একটা কথা কই, এই যে 30টা রোজা গেল, কত সুন্দর 30টা রোজা গেল। হ্যাঁ, এই 30টার একটা রোজাও আসলো না। এই যে চৌধুরী সাহেব বোঝো না কে, 30টা রোজা রাখা আমার কাছে জুলুম হয়ে আছে। আমার পেটে গ্যাস টিকে ভরা, তাই আমি রোজা রাখি না। তাই আমার 3 বেলা 3টে করে গ্যাসের বড়ি খাওয়া লাগে, তাতে আমি রোজা রাখি না। গ্যাস থাক আর সিলিন্ডার থাক, ওগুলিকে আমার আল্লাহ জানে। 30টা রোজায় রাখতে বলেছে। সেই 30টার ভিতরে একটাও তুমি রাহো নাই। তুমি সুইতে দেও, আমার অসুস্থ, আমার বুক ব্যথা। খালি অসুস্থ হয়, আমার কি অসুস্থ হয় না? আবার কি করছে, নামাজেও ফেল করছে। নামাজ ফেল করছে, আবার আমার যে গুলাগুলি করবে চাই গো গুলাই আর পিস্তলাই না, তোমার গুলাগুলি করে দাও। গুলাগুলি করো তোমার হাতে আমরা। দাও, তোমার হাতে কোনো কথা নাই। যাও যাও যাও, লাও লাও। আরে আমার বিবেক জায়গায় উঠেছে। এই বছর তো গেলই, সামনে বছর ইনশাল্লাহ 30টা রোজা রাখবো, ঈদের নামাজও পড়বো। তোমারও তো দেখা দেবো যে আমি একজন চৌধুরী সাহেব। বন্ধু আজকে তো ঈদ, চল তোদের বাসায় ঈদের দাওয়াতটা খেয়ে আসি। গেলবার তো আমার বাসায় খেলি, আজকে চল তোদের বাসায় খাই। বন্ধু তোদের বাসায় দাওয়াত খাবো, বন্ধু তোদের বাসায় দাওয়াত খাবো, বন্ধু তোদের বাসায় দাঁত খাবো, বন্ধু তোদের বাসায় দাওয়াত খাবো। বন্ধু তোদের বাসায় দাঁত।
ওয়ালাইকুম আসসালাম। ঈদ ঈদ মোবারক। তাহলে শালা বাবুরা তোমরা ঈদের নামাজ পড়ে আসলে নাকি? এখন কোনে যাইতেছেও? দুলা ভাই আপনার বাড়িতেই তো যাইতেছি। ইরি আল্লাহ রে, শালারা কয় কি? এই, আমি যাইতেছি তোমাকে বাইতে এই ঈদের দাওয়াত খাওয়ার জন্য, আর তোমরা দুই ভাই আমার দুই শালা যাইতেছে আমার বাইতে। হ্যাঁ, এটা ওগুলোকে কিবা দেখা যায় না? তার থেকে ভালো লও তোমাকে বাড়িতে যায়া ভালো মন্দটা খায় আসি। আমার বুনি না হয় একদিন পরেই যাইব নে, লও যাই। দুলা ভাই আপনার কথা হয় না। দুলা ভাই আপনি এত কেপ্ট হয়েছেন কে? যত বড় কথা না তত বড় মুখ। এইসব কথা তোরা কইতে পারলি? হ্যাঁ, আমিও লাগা তোর বড় বোনের জামাই, আমার একটা দায়িত্ব আছে না তোকে বাড়িতে যাওয়ার। আর তোকে মনে হয় টাকা পয়সা দেওয়া লাগবি, তাই না? আমি বুঝতে পারি শালারা দুইলেবার কাছে একটা দাবি থাকে, ওই ঈদের বোনাসটা নেওয়ার জন্য আইসিস তোরা, তাই না? ল তোকে দুজনকে 2 টাকা করে দিতেছি, আর তোকে বাড়িতে যাবি সিমাই খাই আসতেছি। গোস্ত তো রান্না করছে নাকি? দুলা ভাই খারাপ, 1000 টাকা ছুটি না পাকে পারে দুই ভাইয়ের, তাহলে কিন্তু আমার বুনিকে নিয়ে বাইক চলে যাবো নি, আপনি কে লেবন না? ও ভাই তুই ঠিকই কইছিস, দুলা ভাই খালি খাই খাই করে। আমি খাই করি? খারা, আমি তোকার বাড়িতে যাব না। তোর বাপ মাইকে যা আলো কগা ধুলে ভাই তোকার বাড়িতে আসবো না। আর তোর বুনির কথা করছিস, তোর বুনিকেও আমি পাঠাবো না। দুলা ভাই দাঁড়ান। দুলা ভাই আপনি যে কিপটামি করেন, আমার টাকা পয়সা কিছু লাগবে না, চলেন আমার বুনিকে নিয়ে আমাদের বাড়ি চলেন, আমার আব্বা অপেক্ষা করতেছে। তাই নাকি? আমার কোনো টাকা পয়সা তো লাগবে না, তাহলে আমি পাইছে গেছি। আচ্ছা তাহলে চলো তোমার বোনকে নিয়ে তোমাদের বাড়িতে যাই। হ্যাঁ, শালা